নমস্কার বন্ধুরা, আমি মমতা স্বাগত জানাই সবাইকে আবার একটা নতুন পডকাস্টের এপিসোডে। আজকের এপিসোডে আমাদের গেস্ট হিসেবে যে রয়েছেন তিনি হচ্ছেন মধ্যম গ্রামের স্বনামধন্য একজন বিরিয়ানির ব্যবসাদার। তিনি হচ্ছেন অর্ণব বসু, লখনৌ বিরিয়ানির। নমস্কার, আমার নাম অর্ণব বোস। ভারত সেরা লখনৌ বিরিয়ানির তরফ থেকে সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা চাই প্রতিটা মানুষের আয় উন্নতি বৃদ্ধি পাক। ভারত সেরা লখনৌ বিরিয়ানি কবজি ডুবিয়ে খাক। তুমি অনেক ভিডিওতে মেনশন করেছো যে তোমার বাবার 40 বছরের কাঁসা পিতলের ফ্যাক্টরি আছে। ওকে, তো আমার একটা কোয়েশ্চেন, এটা মানে আস্তে আস্তে ভাবছিলাম যে যখন তোমার বাবার এরকম একটা সাকসেসফুল বিজনেস আছে, সেটা থেকে তুমি বেরিয়ে হাটকে বিরিয়ানি ব্যবসাটা কেন করতে গেলে, বা মাইন্ডসেটটা কি করে আসলো যে আমি এটাই করব? না, সেটা তুমি ভালো কথা বলেছো। কাঁসা পিতলের ব্যবসা নো ডাউট খুব ভালো, এখনও ভালো। তবে কি এখন অনেক কিছু বেরিয়ে যাওয়াতে ওর প্রচলনটা একটু কমে গেছে, কিন্তু ওল্ড ইজ গোল্ড। আর পিতল মানে ব্রাশ ইজ গোল্ড, এটা আমি মনে করি। ওর দাম যত বাড়বে সোনার দাম, এর দামও বাড়বে। আমি কেন চলে এসেছি, আমার সেরকম ভালো লাগেনি। মানে আমি করেছি, কিন্তু আমার ঠিক ভালো লাগেনি। এটা যতই হোক, সবার তো সব কিছু ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। সেই জন্য আমি একটু বাবার সাথে আলোচনা করে আমি বিরিয়ানি ব্যবসাটায় নেমেছি। আমি এই কোয়েশ্চেনটা এই কারণে করলাম কারণ অনেকে সেফ খেলে, ঠিক আছে? সেই কারণটাই তোমাকে এই কোয়েশ্চেনটা আস্ক করলাম। বাবা ব্যবসাটা করে, ব্যবসাটা চালায়, এবং ইচ্ছা আছে। এখন চিন্তা ভাবনা করি যে যদি পারি, পসিবল হয়, আমিও ব্যবসাটাকে কোনোরকমভাবে চালিয়ে যাবো, বিশেষ করে কাঁসা পিতলের ব্যবসাটা। বাবার ব্যবসা একদম বন্ধ হতে দেবো না। আর সবচেয়ে একটা কথা আছে না যে পুরোনো চাল ভাতে পারে, এটা তুমি বিশ্বাস করো? অবশ্যই। দাদা, অনেকে বিরিয়ানি ব্যবসা করে, ঠিক আছে? কেউ হয়তো দেখা যাচ্ছে খুব একটা ফেমাস হতে পারে না, কেউ হয়তো এ করে। তুমি নিজেকে কি সাকসেসফুল বিরিয়ানি ব্যবসাদার মনে করো, নাকি একজন সার্ভাইভার হিসেবে নিজেকে মনে করো? এটা যদি বলো। আমি তো সবসময় নিজেকে একজন সার্ভাইভার হিসেবেই মনে করি। মানে যতদিন আমি হ্যাঁ, টিকিয়ে যেতে পারবো ততদিন একদম চলবে। একদম একদম একদম। আচ্ছা আচ্ছা। কেননা দেখো ভাই, আমি সত্যি কথা বলছি, আমার কোনো লাক্সারি ল্যাভিশলি জীবনযাপনের ব্যাপার নেই, ঠিক আছে? আমার যে হাতে 4টে আংটি, গলায় 2টো বালা, আমি পড়তে পারি, মনে করলে আমি পড়তে পারি। আমি অন ক্যামেরাই বলছি, সেটুকু ক্ষমতা আমার ভগবান দিয়েছে বা আছে। 2-4টে গাড়িও আছে, সেটা আমার বড় কথা না। আমি 18 বছরের পুরনো বাইক আমি চালাই, মধ্যমগ্রামবাসী জানে, মানুষ জানে। আমি কখনোই ওটা করতে চাই না। আমি চাই যে সাধারণভাবে জীবনযাপন করব, কিন্তু চিন্তাভাবনা থাকবে অনেক উচ্চ। তুমি তার মানে এটা বলতে চাও কি আমার অ্যাচিভমেন্টটা নিতান্ত ব্যক্তিগতভাবে থাকুক, আমি সেটাকে কি বলতো, খুব মানে ফ্রিভাবে চলতে ভালোবাসি। মানে একটু একা একা ঘুরবো ফিরবো, আমার পিছনে 50টা ইউটিউবার ঘুরে বেড়াবে, সেটা আমার পছন্দ না। পরিষ্কার কথা বলছি আমি। হ্যাঁ, এটা আমার পছন্দ না। আমি যেমন, কেউ আমার ভিডিও করলে আমি একদিনে 2টোর বেশি ভিডিও করি না। আমি বলে দিই ভাই, হাত জোর করে, যে একদিনে আমি 2টোর বেশি ভিডিও করতে পারবো না। তা আমি কোনো সেলিব্রিটি না, কিন্তু আমার ভালো লাগে না সব ইউটিউবার আমাকে কবজার করবে, আর সেটা আমি চাই না। আমার যেটুকু বিজনেস পারপাসের দরকার সেটুকু আমি দেখাবো। আর পার্সোনাল লাইফটা আমার নিজের, হ্যাঁ অবশ্যই আমার নিজের। আমি কেন পার্সোনাল লাইফটা সবার সামনে ভাই তুলে ধরবো? সেটা কি উচিত? তুমি বলো। অ্যাকচুয়ালি প্রত্যেকের লাইফে একটা ব্যক্তিগত ফেস থাকে, সেটাকে যদি তুমি রিভিল করে দাও না, তাহলে তার নিজের জীবন থাকে না, সেটা থাকে না, জীবন থাকে টেকেন না। ফর গ্রান্টেড নিয়ে নেয় সবাই তখন। তাই তো, যে তাই দামটা তো, থাকে না। তাই তো। আমার মনে হয় একটা দাদা, যেটা মনে করি যে সবসময় বিরিয়ানির দোকানে এসে বা যে কোনো দোকানে গিয়ে তুমি খাবার নিয়ে ডিসকাস করো, তার জার্নি নিয়ে ডিসকাশন করো, বা সে কী করে নিজেকে সার্ভে করছে সেটা নিয়ে ডিসকাশন করো। যখন এই ডিসকাশনের বাইরে যখন অন্য কোনো ডিসকাশন শুরু হয়ে আসে, তখন সেই জিনিসটা কিন্তু অন্যরকম লেভেলে চলে যায়। ঠিক, ঠিকই বলেছো। এবার তখন সেটা কন্ট্রোভার্সি হবে, তখন তুমি একটা কোনো কথা বললে তখন হয়ে গেল যে লখনৌ বিরিয়ানি অর্ণব বসু খুব খারাপ একটা লোক, বা অমুক লোকে একটা খারাপ লোক। আর এখন কন্ট্রোভার্সি ভিডিওটাই বেশি চলে। আমি কারোর ব্যাপার নিয়ে অত মাথা ঘামাই না। আমি আমাদের বিজনেস এবং আমাদের কাস্টমারকে নিয়েই আমি ব্যস্ত। আমি ও কে দোকানদার কি করলো, কার কাছ থেকে কি গেল, কে কি নিল, ও আমি চিন্তা করি না, আমার দরকার নেই। আমি আমার কাস্টমার এবং আমি আমার নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতে বেশি ভালোবাসি, এবং আমার সঙ্গে পরিবারকেও সময় দিই। হ্যাঁ, তুমি তোমার যে কথাবার্তা দেখে আমি এটা মানে বিলিভ করলাম যে তুমি খুবই একটা ডাউন টু আর্থ পারসন। সরি ফর মিস্টেক। তো আমার একটা জিনিস জানার আছে দাদা, একটা বিরিয়ানির বিজনেস চালাতে গেলে কী কী জিনিস মাইন্ডসেটের ভিতর রাখতে হবে যে আমি এটা যদি করি তাহলে আমার বিজনেসটা সাকসেসফুল যতটা না হোক আমি যেন সার্ভাইভ করতে পারি। এই যে আসল জিনিস হচ্ছে সার্ভাইভ করা। আজকে আমি দুম করে 50 হাঁড়ি মাল বেচলাম, 2 বছর পরে আমার 2 হাঁড়ি মাল বিক্রি হচ্ছে না, ওটা কোনো লাভ নেই। কিন্তু আমাকে একটা র্যাপিড, কেন বলো লাভ নেই, এবার প্রশ্নটা আসতে পারে। যখন আমি 50 হাঁড়ি বিরিয়ানি বেচবো, তখন আমার জীবনযাত্রার মানটা হয়ে যাবে 50 হাঁড়ির মতন। এবার দুম করে যদি সেটা 2 হাঁড়ি চলে আসে, তখন কিন্তু সবাই সার্ভাইভ করতে পারবে না। এর জন্য গ্র্যাজুয়ালি স্টেডি, স্লো বাট স্টেডি। মানে স্লো বাট স্টেডি, আস্তে 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 উঠুন। 2 হাঁড়ি, 3 হাঁড়ি, 4 হাঁড়ি, এরকম করতে করতে উঠুন, তাহলে দেখবেন ঝপ করে পড়বে না। কেউ আজকে ভাইরাল হয়ে গেল, তার আজকে 2 হাঁড়ি মাল বিক্রি হতো না, তার হয়তো 30 হাঁড়ি বিক্রি হচ্ছে। ওটা দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। ওটা কিঞ্চিত সাময়িক, 2 বছর পরে ওটা আবার কাম ব্যাক করবে, যদি তার কোয়ালিটি থাকে থাকবে, নইলে ব্যাক করবে। এটা নিয়ম। আর একটা কথা যেটা বলার ছিল, যে
আমি একটু ডাউন টু আর্থ থাকতে ভালোবাসি, কেন আমি একটু মাটির মানুষ। আমি ফাঁকা সময় থাকলে একটু গ্রামে গঞ্জে ঘুরতে যাই বাইক চালিয়ে, আমার সেই পুরনো বাইক চালিয়েই ঘুরতে যাই। হ্যাঁ, আমি ফ্যামিলিকে নিয়ে ঘুরতে ভালোবাসি, আমার স্ত্রী, আমার শিশু, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তাদেরকে, এবং আমার মা বাবা যথেষ্ট ভালো লোক, এবং আমার দোকানে যারা স্টাফ আছে প্রত্যেকে খুব ভালো লোক। আমার শালা আছে, আরও যারা স্টাফ আছে, চম্পা আছে, তারপরে অনেক প্রত্যেকে খুব ভালো লোক এবং খুব ভদ্র। যাই হোক, যেটা বলার ছিল, তুমি কি বলছিলে যেন? আমি ওই বলছিলাম যে একটা বিরিয়ানি ব্যবসা সাকসেসফুল না হোক, সার্ভাইভটা কি করে করবো? হ্যাঁ, সার্ভাইভ এবারে ব্যাপার মেন হচ্ছে কস্টিং যদি তুমি ঠিকঠাক রাখতে পারো মালের অনুযায়ী, কোয়ালিটি তো অবশ্যই রাখতে হবে, তাহলে তুমি ব্যবসাটাকে অনেক দূর গেইন করাতে পারবে। হ্যাঁ, আমি দেখা যাচ্ছে একটা বিরিয়ানি বিক্রি করছি 100 টাকা, কিন্তু আমার মালের কোয়ালিটি এমন করে দিয়েছি সেটা বিক্রি হওয়া উচিত 150 টাকা, বা আমার মালের কস্টিং 130 টাকা, তাহলে তোমার লস হয়ে যাবে। আমি 500 প্লেট মাল বেচবো, 15,000 টাকা লস হয়ে যাবে। সুতরাং দেখতে হবে আমাকে যাতে মালের কস্টিংটা থাকে 90-80 টাকার মধ্যে, তবে আমি 100 টাকায় বিরিয়ানি বেচবো। আর আমার থেকে যদি কেউ গোলাপ জল, কেওড়া জল, মিঠা হাতন নিতে পারো। আমি এটুকুনি অন ক্যামেরায়, বাইরের ক্যামেরায় বলছি, বড়বাজার, চিতপুর, পোস্তা মার্কেট, তাদের থেকে 2 টাকা হলেও আমার কাছে কমে পাবে এবং ভালো বেস্ট কোয়ালিটির মাল পাবে। কেননা আমরা বিরিয়ানির লোক, বিরিয়ানির দোকানদার, 17 বছরের দোকানদার। আমি কারখানাকে বলেই দিয়েছি, মালের দাম একটু বেশি কম হোক সেটা বড় কথা না, মালের কোয়ালিটিটা যেন এ গ্রেড হয়। এবং আপনি দেখবেন আমার গোলাপ জল, আপনি যখন শোকাবো আপনাকে, আপনি নিজে ফিদা হয়ে যাবেন। তোমার ভিডিও, আমি অনেক ভিডিও কমেন্টগুলো দেখছিলাম অনেকের, সেখানে বলে যে তুমি তোমার নিজের বিশাল বড় করো, নিজের ব্যবসাকে ভারত সেরা বড়, এটা নাকি একটা আতলামি বা এরকম কিছু। কিন্তু আমার মনে হয় যে নিজেকে বেস্ট বলাটা কিন্তু কোনো দোষের না। তুমি এটা কি মনে করো? অবশ্যই যারা পজিটিভ চিন্তা করে তারা নিজেকে বেস্ট বলবে, আর যারা নেগেটিভিটি বা নেগেটিভ চিন্তা করবে তারা নিজেকে কোনো দিন বেস্ট বলতে পারবে না, বা নিজেকে কোনো দিন সামনে তুলে ধরতে পারবে না। আজকে যদি আমি নিজেকে নিজের মনে যদি জোর না থাকে যে আমি এটা পারবোই, তাহলে কি কালকে কি আমাকে লোকে, যখন আমি সেই কাজটা সম্পন্ন করব তখন বলবে বাহ আমি জানতাম তুমি পারবে, আর যখন আমি ওই কাজটা করতে যাব তখন লোকে বলবে ওর দ্বারা হবে না প্রথম দিকে, কিন্তু পরে কিন্তু সেই মানুষটাই তোমাকে বাহবা দেবে, পারবে তোমার দ্বারা হবে। আমি এটা সবার ক্ষেত্রে রিলেভেন্ট, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। আসলে মানুষ চায় না যে, ধরো তুমি তোমার বন্ধু বলছি, ধরো রাম শ্যাম যদু মধু, ধরো রাম আর যদু 2 বন্ধু, এবার দেখা যাচ্ছে রাম একটা ভালো কাজ পেয়ে গেছে, যদু সেই কাজটা পাচ্ছে না, অথচ দুজনে কিন্তু 2 বন্ধু। যখন রামকে যখন সময় দিতে পারবে না, বা রাম যখন যদুকে সময় দিতে পারবে না, তখন একটা ভিতর দিক থেকে যদু রামের শত্রু হয়ে যাবে, এটা নিয়ম। যদু হয়তো ঠান্ডা মাথায় দেখছে রাম হয়তো দেখছে যদু তুমি আমার বন্ধু, কিন্তু যদু মনে মনে বলছে রামের যেন কাজটা না হয়, রামের থেকে আমি অনেক পিছিয়ে আছি, এইসব ইগোগুলো তার মনের মধ্যে কাজ করবে, তখন অনেক রকম বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। এটা তোমার ব্যবসার ক্ষেত্রে, তুমি যখন অনেক রকমভাবে ব্যবসা করো, সেটা তুমি ফাস্টফুডের করো বা জলের করো, সেখানেও দেখেছি অনেকে মানে তোমাকে চেনে না হয়তো, বাট তারপরে হেড করে যে দুনিয়ার সব ব্যবসা করছে। কিন্তু আমার মনে ক্ষমতা আছে, আমি করছি, আমি হচ্ছি মহাপুরুষ ভাই। আমি এত বড় কথা তোমাকে ক্যামেরার সামনে বললাম, আমি হচ্ছি মহাপুরুষ, আমার যে কি ক্ষমতা তোমার আইডিয়া নেই। তুমি এই যে একটা কনফিডেন্টলি সব কথাগুলো বলে না, এইটাও কিন্তু কোথাও গিয়ে মানে বলতে পারে আমার কিছু করার নেই, মানে কি বলতো, এটা কারোর হাতে নেই যে তুমি, সবাই বলবে, এটা হচ্ছে মেন কথা। দাদা লাস্ট আমি একটা কোয়েশ্চেন তোমাকে করবো, যদি কেউ, সে যে কোনো রকম ব্যবসা হতে পারে, ঠিক আছে, বিরিয়ানি ব্যবসা হতে পারে বা কোনো একটা হোটেল চালাচ্ছে, বা নতুন কেউ, অ্যাজ এ বিগিনার কোনো ব্যবসাদার কি মাথায় রাখবে, আর সেই ব্যবসাটাকে দীর্ঘদিন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা হয়তো সে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে অবধি সেই ব্যবসাটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা পয়েন্ট বলে, যেটা সবসময় মাথায় একদম মানে থাকবেই, মানে এইটা ছাড়া তুমি কখনো সাকসেসফুল হতে পারবে না বা নিজেকে চালিয়ে নিয়ে যেতে পারবে না, সেটা তুমি একটু যদি এক্সপ্লেন করতে। আমি যে ক্ষেত্রে একটা ছোট কথা বলছি, নতুনকে যেমন আঁকড়ে ধরবে, পুরানোকে ভুলো না যেন। ধরো মনে করো আজকে আমার একটা ছোট্ট দোকান ছিল এইখানে, একটা দোকান, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে এতগুলো দোকান হয়েছে, উত্তরায়ণের গলিতেও একটা দোকান হয়েছে, ঠিক আছে। তেমনি ব্যাপারটা হচ্ছে, আজকে আমি যদি নিজেকে হনু মনে করে এইসব জায়গাগুলো যদি বন্ধ করে দিয়ে একটা বড় জায়গায় চলে যাই, তখন কিন্তু আমার কিন্তু ব্যবসাটা নাও হতে পারে সেখানে। তো সুতরাং অনেস্টি রাখতে হবে, প্রোডাক্টের কোয়ালিটি ভালো রাখতে হবে, এবং নিজের মধ্যে কনফিডেন্ট রাখতে হবে, তবে তুমি ব্যবসাকে অবশ্যই গেইন করতে পারবে। জাস্ট এইটুকুই, কি আর কি কিছু নেই? সে হয়তো তার কোনো এক্সপেরিয়েন্সই নেই। সেক্ষেত্রে তুমি আমার সাথে যোগাযোগ করো। বিরিয়ানির, দেখো ভাই, বিনা স্বার্থে তো কেউ কিছু করে না, আমি সত্যি কথা বলছি। আজকে বিনা স্বার্থে যে লোক কিছু করবে তার কোনো সমাজে মূল্য থাকবে না। তুমি যখন আমার থেকে গোলাপ জল নেবে, যখন আমার থেকে ফ্রোজেন ফুড নেবে, যখন আমার থেকে প্রোডাক্ট পারচেস করবে, তখনই তোমাকে আমি বুদ্ধি দেবো, তার আগে কিন্তু আমি ভাই দেবো অবশ্যই। বিনা স্বার্থে কে আছে? আমি আজকে এখানে এসেছি আমার যাতে তোমার ভিডিওটা আমার ভিউজ আসে। বিনা স্বার্থে কেউ হয় না ভাই এই বাজারে। কেউ যদি বলে আমি বিনা স্বার্থে সব করি, তাহলে ভুল কথা।
এটা কেউ করে না। দাদা লাস্ট একটা তুমি টাচ দাও, যেটা তোমার মানে একটা সাইন, তুমি যে বলো যে আমি এই স্পেসিফিক জায়গাগুলো থেকে নিয়ে আসি, সেইগুলো একটু মেনশন করে দাও। হ্যাঁ, আমি যেমন বিরিয়ানি আমাদের প্রস্তুত হয় আফগানিস্তানের আলু বকরা, বর্ধমানের খোয়া ক্ষীর, দেরাদুনের চাল, খিদিরপুরের খাসি, সগুনা চিকেন, কেরালার এলাচি, রানাঘাটের গাওয়া ঘি, সিঙ্গুরের আলু পেঁয়াজ, কাশ্মীরের জাফরান, লখনৌর গোলাপ কেওড়া এবং বিহারের বিহারি গ্যাং দ্বারা প্রস্তুত ভারত সেরা লখনৌ বিরিয়ানি, যা খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। ফ্রোজেন আইটেম আছে, ফিশ ফ্রাই, ফিঙ্গার, যদি কেউ সস চায়, ভিনিগার চায়, সব পেয়ে যাবে বড় বাজারের থেকে কম রেটে, তাও বলে দিলাম। ওকে, তো আজকের এই পডকাস্টটাতে আমি যেটা শিখলাম সেটা হচ্ছে দাদা কিন্তু খুবই একটা অভিজ্ঞ সম্পন্ন ব্যবসাদার। দাদার থেকে অনেক কিছু শেখার আছে। অনেকে অনেক কিছু বলতে পারে যে দাদা নিজের বড়াও করে, বাট আমি মনে করি নিজেকে বেস্ট বড়াটা সবচেয়ে বেস্ট জিনিস। তো আজকের এই পডকাস্টটা এই অবধি। পডকাস্ট যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন একটা পডকাস্টে। একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি, পৃথিবীতে রিয়েল হিরো কে বলতে পারবে? যে মার্সিডিজ বেঞ্চ চড়ছে সে কিন্তু রিয়েল হিরো না। আমার কাছে জেনে রাখো কথাটা, মানে শুনতে খারাপ লাগলেও কথাটা চিরসত্যি। পৃথিবীতে রিয়েল হিরো হচ্ছে সে যার কোনো ধার দেনা অর্থাৎ ঋণ নেই। ঋণমুক্ত মানুষ হচ্ছে পৃথিবীতে চিরসুখী এবং রিয়েল হিরো, আমি মনে করি এটা। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট মেসেজ দিলে তুমি। এটা আমি অবশ্যই ছোট্ট করে কেটে আমি এটা রিলসে দেবো, বিকজ এটা কিন্তু খুব রেলিভেন্ট। কারণ আজকালকার দিনে কিন্তু অনেকে ঋণে জর্জরিত হয়ে থাকে, কিন্তু সেটার জন্য অনেকে মানে বিভিন্ন রকম খারাপ খারাপ স্টেপ নিয়ে ফেলে। কিন্তু যদি একটা ঋণমুক্ত জীবন, কিন্তু একটা মানে অনেক শান্তির জীবন। তোমার জীবনের আয়ু বেড়ে যাবে, আয়ু বেড়ে যাবে, তোমার আয়ুটা বেড়ে যাবে, তোমার আমি গ্যারান্টি দিয়ে বললাম। আয়ু বেড়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে শরীর। থ্যাঙ্কস দাদা আমাকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, ওকে।